আজ আমাদের যশোরের বাগারপাড়া উপজেলা বন্দবিল ইউনিয়নের চণ্ডীপুর স্কুল মাঠে বিশাল এক ফুটবল খেলা। সেই ফুটবল খেলার মাঠে যাচ্ছি। ফুটবল খেলা আমি দেখবো, আপনাদেরকে দেখাবো, সবাই সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ, সবাই সাথে থাকুন। আমি আমার দোকান থেকে শুরু করে খেলা, সবাই আমার সাথে থাকবেন। মোটরসাইকেলে রওনা দিলাম খেলার মাঠে। এখনই খেলার মাঠে চলে যাচ্ছি, সবাই সাথে থাকবেন। মাঠের চারিপাশে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই লাইভটা অবশ্যই শেয়ার করবেন। লাইভে কোনো কথা হবে না, শুধু খেলা থাকবে। খেলা হয় দেখে তো ওটা আচ্ছা, তুমি আমার সাথে দেখা হয়েছে, তুমি আমার সাথে দেখা তো আপনারা দেখলে কিনা ঘুষের মুঠে বন্ধু কেটে দিল। লোক দেখবি না, দেখবে না, ফাটাই ফেলবি, ফাটাই ফেলাই দিবি, তথ্য বানাই দিবি, কিছু হলি না আরো তুমি কবে এসে
প্রথম সেমিফাইনাল ম্যাচের কমিটি বক্সে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অবস্থান করছে আপনাদের জেলা শিবিরে জানাচ্ছে মাঠের পূর্ব প্রান্তে ব্লু কালারের জার্সিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনাদের স্পোর্টস একাডেমি সিংড়া বাবুরা এবং হলুদ সেই সাথে সবুজের সবলয়ে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাইকা ব্রাদার্স ইউনিয়ন। তবে আজকের ফাইনালে ওঠার যে স্বপ্ন সেই স্বপ্ন বুক বেঁধে রয়েছে দুটি দলের খেলাধুলা। তবে স্বপ্ন দেখার অধিকার যেহেতু সবার আছে, স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার অধিকার শুধুমাত্র তাদের যারা সাহসী, যারা সৈনিক, যারা লড়ে যায় তবে কখনো কিন্তু হার মানতে চায় না, তারাই কিন্তু সেই স্বপ্নটা পূর্ণ করতে পারে। ইতিমধ্যে সেই স্বপ্নসাহসী দুটি দল মাঠের দু প্রান্তে অবস্থান করছে। তবে বিনিময় হচ্ছে সেন্টার স্পটে একদা স্পোর্টস একাডেমি সিংড়া বল পজিশনে বেবি তারা এবং দলের পক্ষে যারা খেলছেন একদা স্পোর্টস একাডেমি সিংড়ার পক্ষে রিমন গোলকিপারের দায়িত্ব তিনি পালন করছেন, যার গায়ে জার্সি রয়েছে 23 নম্বর জার্সিতে। ইমন খেলবেন স্টোপার ব্যাক 13 নম্বর জার্সিতে। নিশান খেলবেন রাইট ব্যাক পজিশনে, তিনি খেলবেন 3 নম্বর জার্সিতে। শারীন খেলবেন লেফট ব্যাক পজিশনে, তিনি খেলবেন 4 নম্বর জার্সিতে। আব্দুর রহমান মিডফিল্ডের ক্যান্টারি, তিনি খেলবেন 8 নম্বর জার্সিতে। মিডফিল্ড থেকে হৃদয় খেলবেন 7 নম্বর জার্সিতে। পলাশ খেলবেন অবশ্য 14 নম্বর জার্সিতে। তাইবো রাইট উইং পজিশনে খেলবেন, তিনি খেলবেন 80 সেকেন্ডের পরে। আচ্ছা, চিফ প্যাস রেফারি ফুটবল সেশনের বিগিনিং হুইসেলের পদ্ধতি শুরু হয়ে গেছে। মাহবুব রহমান আর্টুলি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনাল ফার্স্ট অ্যাটাক। এই মুহূর্তে একজন স্পোর্টস ফুটবল একাডেমি তারা বল করে নিয়েছেন। চেক করছিলাম একদা স্পোর্টস এর পক্ষে যারা খেলছেন তার মধ্যে অন্যতম তাইবো রাইট উইং পজিশনের খেলোয়াড়, যাকে সিনাইদুল জিজ্ঞাসা হয়েছে আজকের এই ম্যাচটি খেলবার জন্য। আশা খেলবেন 11 নম্বর জার্সিতে, সিয়াম খেলবেন লেফট ব্যাক পজিশনে এবং সেই সাথে রোমান স্ট্রাইকার পজিশনে খেলবেন আজকের ম্যাচে একদা স্পোর্টস একাডেমির পক্ষে। সেই সাথে সাইকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে যারা খেলবেন 20 নম্বর জার্সিতে গোলকিপার সুমন, যে কিনা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী শিক্ষার্থী। তবে ফুটবলটা বা তিন কাঠের নিচে কিভাবে সামাল দিতে হয় সেই জ্ঞানটা কিন্তু ভালোভাবে গ্যাদার করতে সক্ষম হয়েছে সুমন। যে সুমন খেলবেন গোলকিপারের দায়িত্বে আজকে সাইকা ব্রাদার্স ইউনিয়নের পক্ষে আছে। সেখানে পরে চমৎকার একটি কাটব্যাক একেবারে টাচ লাইন বরাবর, তবে সেখান থেকে লেফট ব্যাক পজিশন থেকে এক্ষেত্রেই 14 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় ইসরাফ ফয়সাল, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। যার কথা বলতে হবে বাংলাদেশ যার আমরা অনেক খেলা দেখেছি, বিশেষ করে বড় বড় পর্দায় যার খেলা কিন্তু দেখেছি, সেই ইসরাফ ফয়সাল কিন্তু আজকে খেলছে। তাদের পক্ষে আরো যে রয়েছে জয়ন্ত 5 নম্বর জার্সিতে তিনি খেলছেন, আকিব খেলছেন 3 নম্বর জার্সিতে, বাপ্পি খেলছেন 2 নম্বর জার্সি। আসছে সেখানে পরে একেবারে টাচ লাইন বরাবর থেকে একটি কুইক শট এবং সেটি কিন্তু প্রপারলি থ্রোইং করছেন বাপ্পি। বাগালপাড়া রেখে সন্তান বল পেয়েছেন এই মুহূর্তে আসিফ, সেখান থেকে সন্তান শেষ পর্যন্ত হয়তো বেরিয়ে গেছে গোলাইয়ের বাড়ি। তবে স্পর্শ করে যায় প্রথম কর্নার কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। কর্নার কিক পরে কিন্তু হামজাস গোল করবার জন্য 50-50 চান্স লাগাতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। দলের ক্যাপ্টেন আরাফাত গিয়েছেন কর্নার স্পটে বল রেখেছেন এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট রেফারি মনোজিৎ বিশ্বাস, মনোরমপুরের সন্তান, তিনি হচ্ছে স্পটে প্রপারলি সেট একটা করতে পারে কিনা। বক্সের ভিতরে একাধিক খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, উঁচু করে বাড়িয়েছেন, এর সম্ভাবনা এর হয়েছে। তবে গোলকিপারের মধ্যে রিমন তিনি গ্রিপ করেছেন। ইসা ফয়সাল দিয়েছেন এই মুহূর্তে বাম প্রান্তে, রাখতে পারবেন কিনা এখনো পর্যন্ত নিজের কন্ট্রোলে। প্রতিপক্ষ দলের জার্সি নাম্বার 9 এই মুহূর্তে বক্সে ঢোকার চেষ্টা করছেন।
পেয়েছেন আতিক, সেখান থেকে নাজমুল, খুলনার সন্তান, খুলনা জেলা দলের এই খেলোয়াড়, যার খেলা দেখেছিলাম গত মাসের প্রথমের দিকে, বিশেষ করে নরেন্দ্র স্টেডিয়ামে চমৎকার খেলেছিলেন। এবং এই নাজমুলের খেলা আমরা দেখেছি বাগুড়া জেলার শালিকা উপজেলার শালিকা ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে চমৎকার একজন ফুটবলার, বল পেয়েছেন ইসরা ফয়সাল, চমৎকার লেফট ব্যাক পজিশনের এই খেলোয়াড় দিয়েছেন এই মুহূর্তে রাইট ব্যাক জার্সি নাম্বার 3 আকিবের উদ্দেশ্যে করে, রাখতে পারবেন না, বলটি দিয়েছিলেন আতিক, বেনাপোলের এই সন্তান, চমৎকার একজন স্ট্রাইকার, শেষ পর্যন্ত বলটি কিন্তু বেরিয়ে গেছে দক্ষিণ পার্শ্বনিকের বারে। জার্সি নাম্বার 3 এই মুহূর্তে আকিব, কাকে দেবেন, একটা লং শট, বল পেয়েছেন আব্দুর রহমান, যাকে দেখেছি প্রথম ম্যাচে প্রথম পর্বের ম্যাচে হ্যাটট্রিক করতে এই দলের পক্ষে। সেখান থেকে ইসরা ফয়সাল, লং শট, গোলকিপারের মুহূর্তে ফলে কোনো গোল নয়, কোনো বিপর্যয় নয়, স্কোর লাইন চলছিল তাই 0-0 পজিশনে। আজকের এই ফুটবল নামক ম্যাচটিকে যদি আমরা ফুটবল নামক সংসার ধরি, তাহলে সংসারের সব অভাব পূর্ণ হলেও গোলের অভাবটি কিন্তু অভাবে রয়ে গেছে। সেই অভাবটা কারা বা কোন খেলোয়াড় পূর্ণ করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বল পেয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আরাফাত, তবে অফ সাইডে ট্রাফে পা দিয়েছেন। ফুটবলের 17টা আইনের 11 নম্বর আইন, যেটা বা বিধিবিধান যেটা বলা হয়ে থাকে, সেই 11 নম্বর আইনটা লঙ্ঘন করেছে এই মুহূর্তে শালিকা ব্রাদার্স ইউনিয়ন, যার সুবাদে অ্যাসিস্ট্যান্ট রেফারি অরিজিৎ বিশ্বাস ফ্ল্যাগটা তুলে দিয়েছেন এবং সেখানে একটা সেট পিস পেয়ে যায়। নতুন করে আক্রমণ ঢোকার চেষ্টা করবেন নিজেদের অর্থ থেকে খেলে। গোলকিপার এই মধ্যে সুমন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখান থেকে রাইট ব্যাকের আকিব বল পেয়েছেন, দিয়েছেন ইসরা ফয়সালকে, লেফট ব্যাক পজিশনের বল পেয়েছেন নাজমুল, কাকে দেবেন নিশান, বাগুড়ার সন্তান, বল পেয়েছেন তিনি, সেখানে তুলপাঁচ উদ্দেশ্য এই মুহূর্তে জার্সি নাম্বার 11 আশা, তার কাছে অনেক আশা রয়েছে, আশার ফুলটা দিয়ে ফোটাতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। জার্সি নাম্বার 8 দলের পক্ষে হোসেন আলী, তুলপাঁচ 11 নম্বর শাস্তির খেলায় হচ্ছে এই মুহূর্তে দেখা যায় উদ্দেশ্য, সেখানে আতিকের কাছে সুযোগ এসেছিল, তবে আতিক কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না। লং শট, গোলকিপার লিমন কিন্তু করার লাইনে ছিলেন, ফলে এই শট থেকে লিমনকে বিট করা কোনোভাবেই কিন্তু পসিবল নয়, ফলে কোনো গোল নয়, কোনো বিপর্যয় নয়, স্কোর লাইন ঠিক যাচ্ছিল তাই। আজকে হাই ভোল্টেজ ম্যাচে সাক্ষী হওয়ার জন্য, জয় পরাজয় সাক্ষী হওয়ার জন্য প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব কাজী বদিউজ্জামান, সভাপতি 2 নম্বর জয়পুর ইউনিয়ন বিএনপি। কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রবীণ একজন ব্যক্তিত্ব। চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শাহ আলম, আপনি যদি আমাদের কথা শুনে থাকেন, আমাদের শাহ আলম, আপনি দ্রুত আমাদের সাথে একটু দেখা করুন, আপনাকে অতি প্রয়োজন। যে বলছিলাম অস্থিতিশীল পরে বক্তব্য ঢোকার চেষ্টা, তবে আজকে যোগ্য ম্যাচ রেফারি ফেরদৌস হাসান রাউন্ড পর্বে পাশে বাজিয়েছেন, তাকে চুজ করেছেন সেমিফাইনাল স্টেজের প্রথম ম্যাচে। অবশ্য ম্যাচ পরিচালনা করবার জন্য অভিজ্ঞতাই কথা বলে, একটা কথা রয়েছে, এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার লাইফ। মানুষের জীবনে সব থেকে বড় শিক্ষক তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু রয়েছে তরুণ রেফারি ফেরদৌস হাসান, তার বন্ধুবর মুস্তাফিজুর হাফিজ, অরিজিৎ বিশ্বাস, 3 জনের ফোর্থ অফিসার হিসেবে আলমগীর হোসেন আসিফ, সেখানে পরে একেবারে 20 থেকে 22 মিটার দূর থেকে চমৎকার একটা কিক পেয়েছেন, মধ্যে সেট পিস পেয়েছে নিশান, ভেবে তিনি কি করবেন, লং শট একটুখানির জন্য ডিফ্লেক্টেড হয়ে গেছে, তবে বলের লাইনে ছিলেন সুমন, সুমনকে কোনো মতে কিন্তু বেগ পেতে হয়নি অন্তত এই শট থেকে। তবে বিশ্ব ফুটবল পরিমণ্ডলে এমন জায়গা থেকে আমরা অনেক গোল দেখেছি, বিশেষ করে লিওনেল মেসির পা থেকে গোল দেখেছি, ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে গোল দেখেছি, নেইমার জুনিয়রের পা থেকে দেখেছি, গ্লেন এমবাপ্পের পা থেকে কিন্তু এমন জায়গা থেকে অনেক গোল দেখেছি। আক্রমণে ঢোকার চেষ্টা করছে শালিকা ব্রাদার্স ইউনিয়ন, জার্সি নাম্বার 11 সুমন, রাখতে পারবেন না,
বলটি বেরিয়ে গেছে এই মুহূর্তে দক্ষিণ পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং এই মুহূর্তে বাপ্পি দিয়েছেন জার্সি নাম্বার 8 দলের পক্ষে হোসেন আলী তার উদ্দেশ্যে করে রাখতে পারবেন না বল পেয়েছেন স্বাধীন লেফট ব্যাক পজিশনের এই ফুটবলার এই মুহূর্তে বল পেয়েছেন হোসেন আলী তবে শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল সেখানে পাশে বাজিয়েছেন চিফ ম্যাচ রেফারি ফেরদৌস হাসান বর্তমানে যশোর জেলার যতগুলো অভিজ্ঞ ফুটবল রেফারি রয়েছে প্রথম শ্রেণীর রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত ফুটবল রেফারি তাকে কিন্তু চুজ করা হয়েছে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালটায় অবশ্য বাঁশি বাজারের জন্য আক্রমণে এই মুহূর্তে বাপ্পি যাচ্ছেন রাখতে পারবেন না সেন্টার সার্কেল থেকে তবে আতিক অফ সাইডের ট্রাফে পা দিয়েছেন আমি চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি শাহ আলম ভাই আপনি যদি আমাদের কথা শুনে থাকেন কাইন্ডলি আমাদের সাথে একটু দেখা করুন শাহ আলম ভাই আপনি যদি আমাদের কথা শুনে থাকেন একটু কাইন্ডলি আমাদের সাথে দেখা করুন আপনাকে প্রয়োজন সুপ্রিয় দর্শক সেদের এই চমৎকার অফ রাউন্ডে রৌদ্র উজ্জ্বলে অফ রাউন্ডে যারা আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি সেমিফাইনাল স্টেজের প্রথম ম্যাচের স্কোর লাইন শালিকা ব্রাদার্স ইউনিয়ন শূন্য তাদের শক্ত প্রতিপক্ষ একাডেমি স্পোর্টস ফুটবল একাডেমি শিগরা বাগুড়া তারা শূন্য গোলকিপার লিমন তিনি লম্বা করে বাড়িয়েছেন বল পেয়েছেন আব্দুর রহমান গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হ্যাট্রিককারী সেখান থেকে আক্রমণ করার চেষ্টা করছে আরাফাত তবে পেছন থেকে অবৈধভাবে বাধা সেখান থেকে বল পেয়েছেন হোসেন আলী নিশান এই মুহূর্তে রাইট ব্যাকে বিশেষ করে একাডেমি স্পোর্টসের দিয়েছেন রোমানের উদ্দেশ্যে করে স্ট্রাইকার মিসপাচ আবার কিন্তু রোমান কাকে দেবেন নাজমুল বল পেয়েছেন এই মুহূর্তে সত্যি দেখার মতো একটা সুযোগ ছিল দৃষ্টিনন্দন একটা সুযোগ ছিল গোলপার জন্য সুযোগ এসেছিল তবে মিস্টেক হয়ে গেছে এখন সুযোগ আমরা দেখতে যাচ্ছি এই মুহূর্তে স্পটে বলতে রাখা হয়েছে তরু ক্যাপ্টেন আরাফাত তিনি স্পটে রেখেছেন একটা বেড়ানা কিক তবে সেখানে লিমন গোলকিপার তিনি কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছেন এই যাত্রায় স্কোর লাইন ঠিক 0-0 পজিশনে আজকে এই ম্যাচটি উপভোগ করবার জন্য যারা আমাদের আমন্ত্রিত ব্যক্তি হিসাবে উপস্থিত রয়েছেন তার মধ্যে প্রধান অতিথি জনাব কাজী মনিরুজ্জামান সভাপতি 1 নম্বর জহুরপুর ইউনিয়ন বিএনপি কৃতজ্ঞতা জানাচ্ছে তাকে সেই সাথে টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে প্রধান অতিথি বাকি ম্যাচগুলোর সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান তপন সভাপতি 2 নম্বর পদ্মপুর ইউনিয়ন বিএনপি কৃতজ্ঞতা জানাচ্ছে তাকে এনার্জেটিক দর্শন মানুষ সেই সাথে স্পোর্টসম্যান স্পোর্টস লাভার ফুটবল লাভার যাই বই না কেন পক্ষে মনিরুজ্জামান তপন তার জন্য অবশ্যই কোনো রকমই যেন বারাণসী নাই কারণ তার টিমনেস সম্পর্কে আমরা কিন্তু বেশ ভালোভাবেই জানি এবং এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্ব যিনি পালন করে যাচ্ছেন জনাব আব্দুল জব্বার বিশ্বাস আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এবং সেই সাথে প্রধান পৃষ্ঠপোষক যার পৃষ্ঠপোষকতায় 80 সালের পরে বাজার সুযোগ এই মুহূর্তে এখন স্পোর্টসের পক্ষে রাখতে পারেনি তবে বলটি কিন্তু বেরিয়ে গেছে
যেখানে একটা সিটপিস ম্যাচ দেখতে পাচ্ছি এখন স্পোর্টস ফুটবল একাডেমি সাধারণ দর্শকের ভিড়ে যারা খেলা দেখতে দেখতে আসলে গুলিয়ে ফেলেছেন যে কোন দলের জার্সি কালার থেকে তাদের জন্য বলতে চাইবো। এই মুহূর্তে বল পেয়েছেন নিশান এখন স্পোর্টস এর পক্ষে বল পেয়েছেন সেখানে তাইবো দিয়েছেন রাইটিং পজিশনে শেষের বেলা গেল করেছেন সুমন যে সুবিধার প্রযুক্তি খুলনা জেলা দলের শক্তি দেখার মতো একটা করছিলাম একটু আগে আর্থিকের সামনে সুযোগ এসেছিলাম তবে রেশিওটা একটু বলি নাজমুল তিনি কি বলছিলেন লেফট উইং পজিশন থেকে সেখানে এবং সেই কারণ থেকে গোল করেছেন অ্যাপ্লাই করছেন অ্যাথলেটিক পার্সেন্টে বেতাস হাসান অধিকাংশ ফুটবল রয়েছে তার এনাফিদের কথা বলতে গেলে অনেকগুলো ফিল্ডের কথা বলতে হবে যারা বাঁকুড়া জেলা থেকে খেলা উপভোগ করার জন্য এসেছেন এবং সেই সাথে যশোর জেলার বিএসএ সেশনের অনেকে কিন্তু এসেছেন শেখ সাইফুল আমার পাশে কিন্তু যুক্ত রয়েছেন যশোরের বিএসএ সেশনের অন্যতম সদস্য এবং সেই সাথে আমাদের পক্ষে আমরা দেখতে পাচ্ছি এখন স্পোর্টস একাডেমির কোচের দায়িত্ব যিনি পালন করছেন বারিক আলজাম বার্গি অ্যারেঞ্জেরিক পর্যায়ে একজন মানুষ তিনি কিন্তু আমাদের মাঝে যুক্ত রয়েছেন এবং স্টার ভাই আমাদের সাথে বসে খেলা দেখছেন এই মুহূর্তে রাইট হ্যান্ড থেকে সার্ভিস নাম্বার 11 লং শট করেছেন আশা তবে কোচ ইতিমধ্যে বারিক আলজাম বার্গি টুসকুস করছেন কারণ আশার কাছ থেকে মনে হয় এমনটি আশা কখনো তিনি করেননি অথবা তিনি চেয়েছিলেন যে পোস্টে রাখবেন বার্গি ফ্রন্ট পোস্টে অন্যথায় ক্রস পোস্টে তবে সেটি কিন্তু রাখতে পারেননি বার্গি ম্যাচ করে বেরিয়ে গেছে গোল লাইনের বাইরে ফলে ভাগ্যের যেতে থাকার সেটি কিন্তু হচ্ছে বলটি টিপটেট হয়ে গোল লাইনের বাইরে চলে গেছে ফলে স্কোর লাইনটা আরো একবার জানাতে চাই শারিকা ব্রাদার্স ইউনিয়ন এতটা স্পোর্টস ফুটবল একাডেমি সিংড়া বাঁকুড়া 0 এই মুহূর্তে ঢুকছেন শালিকা তবে শেষ পর্যন্ত বলটি বেরিয়ে গেছে উত্তর পাশের এখানে বাইরে তাইবো দিয়েছেন আব্দুর রহমানকে কি করবে আব্দুর রহমানের লং শট তবে সুমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই মুহূর্তে আক্রমণ ঢোকার চেষ্টা করছে শাইকা ব্রাদার্স ইউনিয়ন তবে শেষ পর্যন্ত বলটি বেরিয়ে গেছে দক্ষিণ পাশের এখানে বাইরে স্বাধীন বল পেয়েছে কাকে দেবেন স্বাধীন থেকে আব্দুর রহমান রাখতে পারবেন না কাকে দেবেন নাজমুলের অ্যাসিস্ট থেকে একটু গোল পেয়েছেন ইসলাম ফয়সাল বল পেয়েছেন ন্যাশনাল ইসলাম ফয়সাল ভালো জায়গায় কি করবেন সময়ের কাছে হুইসেল দিয়েছেন এই মুহূর্তে চিফ মাস্টার বেতাস হাসান অভিজ্ঞ ফুটবল রেফারি তার চোখে ফাঁকি দেওয়া কোনোভাবে কিন্তু পসিবল নয় এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান হাফিজ তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ বলটা হাতে নিয়ে দিয়ে কিন্তু অতপক্ষে অ্যাসিস্ট করছেন বেতাস হাসানকে তবে ম্যাক্সিমাম গেমে আমরা কিন্তু দেখেছি অতপক্ষে মুস্তাফিজুর রহমান হাফিজকে মধ্যমাঠ থেকে দুদলকে শাসন করতে দর্শক আপনাদের জানার শুভেচ্ছা জানাচ্ছি মূলত অযথা গাড়ি ফুটবল হোক কিংবা যে কোনো নিউজ হোক না কেন মানুষের ঘরের দরজায় পৌঁছে দেওয়ার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে যায় মাঝে মধ্যে কথার সন্দেহের জন্য কিন্তু বলে থাকি সূর্যি মামা পূর্ব গগনে উদিত হওয়ার আগেই সারা বিশ্বের খবর পৌঁছে যায় আমাদের ঘরের দরজায় যদি তাদের মাধ্যমে সম্ভব হয় তাদেরকে কিন্তু আমরা কিন্তু সাংবাদিক বলে থাকি মাঝে মধ্যেই আমি কিন্তু বলে থাকি যে মূলত এই মধ্যে রাইটিং পজিশন থেকে নাম্বার 7 টুডু ক্যাপ্টেন আরাফাত যশোর জেলা দলের এই খেলোয়াড় একাধিক বছর কিন্তু খেলেছেন তিনি
অন্তত সাব চ্যাম্পিয়নশিপেও কিন্তু খেলতে দেখেছিলাম এই আরাফাতকে। খুলনার এগেনস্টে চমৎকার খেলেছিলেন, সেই সাথে গোপালগঞ্জের এগেনস্টে চমৎকার খেলতে দেখেছিলাম এই আরাফাতকে। এবং তার ফুটবলের শুভ সূচনা হওয়ার পর থেকে তার পেছন ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি, তিনি এই বন্ধে অন্তপক্ষে দাপিয়ে হয়ে পেয়েছেন। কিন্তু এতদিন পর্যন্ত বল পেয়েছেন আরাফাত। এই মুহূর্তে লং শট, ফুটবল হিট, এখনো পর্যন্ত জটলা, গোল আসবে কিনা আব্দুর রহমান ক্লিয়ার করেছেন এবং প্রতিপক্ষ দল আবার কিন্তু থ্রোয়িং পেয়েছে। এই মুহূর্তে দুটো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আরাফাত, বাঘারপাড়ার গর্ব, বাঘারপাড়ার অহংকার, তিনি কিন্তু যারা ফুটবল অঙ্গনটা সামলা দিচ্ছেন তার মধ্যে অন্যতম একটি নাম কিন্তু আরাফাত। তবে বাঘারপাড়া ফুটবলের কথা বললেই কিন্তু অল্পকে ইয়াসিনকে একটু স্মরণ করতে হবে। কিছুদিন আগেই কিন্তু নয়াল থেকে ম্যাচ খেলে বাড়িতে ফেরার পথে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে তিনি কিন্তু মারা যায়। অবশ্য তার আত্মার মাফরাত আমরা কিন্তু কামনা করছি আজকের এই ম্যাচ থেকে। আবারও কিন্তু বল পেয়েছেন স্বাধীন, এবং এই স্বাধীন নামটা বললে যশোরের স্বাধীনের কথা কিন্তু মনে পড়ে যায়। যশোরের স্বাধীন যারা আর্জেন্টিনার সান কার্লোস ক্লাবে খেলার সুযোগ এসেছিল, অনেক জড়াও পেরিয়ে কিন্তু সেই স্বাধীন চলে গেছেন আর্জেন্টিনায়, এবং সেই স্বাধীন নামেই একজন কিন্তু লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় খেলছে আজকে এই ম্যাচে, বিশেষ করে একদা স্পোর্টস একাডেমির পক্ষে রাইট ব্যাক পজিশনের জার্সি নাম্বার 3, জার্সি নাম্বার 4 এই মুহূর্তে তিনি। যে দর্শক বলছিলাম যারা সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন খবর আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন, বা এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যারা কাজ করে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম ফরিদুজ্জামান, নিজস্ব প্রতিবেদক দুই গ্রামের কাগজ। ইতিমধ্যে তিনি কিন্তু এসছেন আমাদের মাঝে, কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। এবং সেই সাথে ইসা ফয়সাল বল পেয়েছেন, বক্সের ভিতরে কাজ করেছেন। আবার কিন্তু ইসা ফয়সাল কাকে দেবেন, ব্যাকপাস জাস্ট নাম্বার 8 এই মুহূর্তে আবার কিন্তু ব্যাকপাস করেছেন রক্ষণ ভাগের জাস্ট নাম্বার 5 জয়ন্ত, সেখান থেকে হোসেন আলী। তবে অফসাইডের জন্য ফ্ল্যাগ গজব অ্যাসিস্ট্যান্ট রেফারি মনোজন বিশ্বাস তার কাছ থেকে, ফলে ফুটবল আইনের 11তম আইনটা লঙ্ঘন করেছেন। সেখানে তাদের ইউনিয়ন স্লাইডিং ট্যাকেল আব্দুর রহমানের, সেই সাথে চিফ ম্যাচ রেফারি বিশেষ করে ফেতাস হাসান তার মৌখিক সতর্ক করে ফেলেছেন। তবে এটাই ফুটবলের বিউটি অফ ফুটবল যেটা বলে থাকি, কোন খেলার ইনজুরি বাড়ি কিন্তু প্রতিপক্ষ হোক কিংবা সতীর্থ খেলোয়াড় হোক, সেখানে চলে যেতে হয়, সেটি কিন্তু করছেন দুই দলের খেলোয়াড়। এটাই ব্রড মাইন্ডের পরিচয় দিচ্ছেন। ইসা ফয়সালকে দেখতে পাচ্ছি আজকের ম্যাচের মোস্ট এক্সপিরিয়েন্সফুল ফুটবলারের নাম কিন্তু ইসা ফয়সাল, যার যার খেলা কিন্তু আমরা দেখেছি। তবে আব্দুর রহমান তিনি কম যান না, সেই সাথে অবশ্য তিনি স্পটে পড়ে রয়েছেন, যাই কিন্তু কম যান না। খুলনা জেলা দলের এই খেলোয়াড় চমৎকার খেলে থাকেন, তবে সুস্থির কারণে এই মুহূর্তে শালিকা ব্রাদার্স ইউনিয়নের তিনি কিন্তু খেলায় কামব্যাক করেছেন, এবং সেই সুস্থিরটুকু ফিরে আসবেন অন্তপক্ষে শালিকা ব্রাদার্স ইউনিয়নের শিবিরে। এটি বোধহয় এত পরে বল পেয়েছেন হাতে, এরপরে নিশানা কাকে দেবেন, এই কন্ট্রোলে এখনো পর্যন্ত বল চেয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন, বল পাচ্ছেন নাজমুল, খুলনা জেলা দলের খেলোয়াড়, সেখান থেকে হোসেন আলী বল পাচ্ছেন কাকে দেবেন, একদম আজকের স্কোয়ার সুমন। ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে সেট পিস পেয়েছেন, দেখতে পাচ্ছি 0-1 গোলে পিছিয়ে থাকা একদা স্পোর্টস বলতে কিন্তু পেয়ে গেছে এই মুহূর্তে 500 বাইরে। এই মুহূর্তে শালিকা ব্রাদার্স ইউনিয়ন তাদের অর্ডার বলে। দর্শক আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বা মাহবুব আমার দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে যিনি আজকের ম্যাচে উপস্থিত রয়েছেন, বিশেষ করে যারা মনিরুজ্জামান সভাপতি 1 নম্বর ইউনিয়ন বিএনপি, এবং আমি চেষ্টা করছিলাম যাদের হৃদয় ফুটবল, যাদের রক্ত মিশে আছে ফুটবল, তারা কখনো নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তাই বাস্তব প্রতিচ্ছবি, বাস্তব উদাহরণ কিন্তু
তিনি কিন্তু তার নিশানাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। তবে কর্নার কিকের বিনিময়ে পেয়েছেন বিশেষ করে স্পোর্টস একাডেমি। তবে তাকেই কর্নার থেকে গোল করতে পারে কিনা দলের পক্ষে সেখান থেকে বল দিয়েছেন হোসেন আলীকে। সন্তান একেবারে পাঁচ পাখির মতো নজর রেখেছেন একটি বলের উপরে, কোন মতেই কিন্তু তিনি সাহায্য দেন আওয়াজ এবং সেখানে কিন্তু অফসাইডের ট্র্যাপে ফ্ল্যাগটা তুলেছেন তিনি। ফলে নতুন করে এটাকে ঢোকার চেষ্টা করছে। এই মুহূর্তে একটা স্পোর্টস একাডেমি বল পেয়েছেন সেখান থেকে আশা বল পেয়েছেন। অবশ্য পাশে পরিবর্তন করেছেন, গতি পরিবর্তন করেছেন, খেলার পজিশন এই মুহূর্তে চেঞ্জ করেছেন। বল পেয়েছেন স্বাধীন, কাকে নেবেন আবার কিন্তু পারবো সেখান থেকে স্বাধীন আছে দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে। দর্শক বলছিলাম আজকে দিনের প্রধান অতিথির কথা, যার ব্যাকগ্রাউন্ড আমরা যখন সার্চ করি তখন কিন্তু জানতে পেরেছি তিনি সাবেক একজন ফুটবলার ছিলেন। বিশেষ করে এই অঞ্চলে বাগারপাড়ার এই পশ্চিম উত্তর অঞ্চল তিনি কিন্তু একটা সময় কাঁপিয়েছেন। সেই সাথে সর্বোপরি বাগারপাড়া উপজেলাতে বিভিন্ন উপজেলা পর্যায়ে ম্যাচে কিন্তু খেলেছেন। আজকের চিফ গেস্টের জনাব কাজী মনিরুজ্জামান সভাপতি 1 নম্বর ইউনিয়ন বিএনপি কৃতজ্ঞতা জানাই তাকে। এবং সেই সাথে আমাদের ইনভাইটিং গেস্টের যারা গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন তার মধ্যে অন্যতম যারা মনিরুজ্জামান তপন সভাপতি 2 নম্বর বন্ধুবলী ইউনিয়ন বিএনপি, সেই সাথে টুর্নামেন্টের পরিচালক যারা আব্দুল জব্বার বিশ্বাস আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি, তিনি স্টার বাই খেলা উপভোগ করছেন। সেই সাথে আজকে প্রধান পৃষ্ঠপোষক যিনি বাঘারপাড়া নিউজ এবং বাঘারপাড়া টিভি চ্যানেল দুইটা পেয়েছে নজর রেখেছেন দেশের টানে দশের টানে দেশের ফুটবলকে অ্যাক্টিভ করবার জন্য এবং নিজের গ্রামের মানুষদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, নিজের মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য তিনি কিন্তু একটা বিগ টুর্নামেন্টের অ্যারেঞ্জ করেছেন এবং যেখানে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবশ্য প্রবাসী যারা রয়েছে, রেমিডেন্স ফাইটার যারা রয়েছে তাদেরকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ দিন শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে এসে রাত যখন গভীর হয় তখন প্রবাসীদের আহাজারি কান্নার আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই। সেটি কিন্তু হয়তোবা আমাদের সামনে অনেকের সামনে স্বীকার কিন্তু করে না। তবে আমরা যারা মিডিয়া নিয়ে কাজ করি, যারা ধারাভাষ্য দিয়ে থাকি, মাঝে মধ্যে অনেক প্রবাসীর সাথে যখন কথা হয় তখন কিন্তু অনেকে কিন্তু বলার চেষ্টা করে যায় যে সবকিছু ছেড়ে দেশের টানে দশের টানে পরিবারের ভালোবাসায় নিজের মাতৃভূমির ভালোবাসায় বারংবার ফিরে আসতে চায় তারা। তারপরেও জীবন চলার তাগিদে তা কিন্তু সে প্রবাসন সে কিন্তু লড়াই করে যাচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিকঠাক রাখবার জন্য। সে কারণে মালয়েশিয়ান প্রবাসী হিসেবে যিনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন মাহবুব রহমান, তাকে স্যালুট জানাই আজকে এই কমেন্ট্রি বক্স থেকে, স্যালুট জানাই ফুটবল অঙ্গনের পক্ষ থেকে, সেটার টুর্নামেন্ট ম্যানেজিং কমিটির পক্ষ থেকে। সেই সাথে আমাদের গেস্ট স্টেজে আরো যারা উপস্থিত আছেন, ওমর আলী বিশ্বাস সভাপতি চণ্ডীপুর বালিকা দাখিল মাদ্রাসা, তাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবীণ এই ব্যক্তিত্ব। সেই সাথে চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা আব্দুল রাজ্জাক, প্রধান শিক্ষক চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়, স্যার কিন্তু স্টার বাই খেলা দেখছেন। এবং আমি যতদিন এই মাঠে খেলার কমেন্ট্রি করবার জন্য এসছি, পাশে যাদবপুর মাঠে যতদিন কমেন্ট্রি করবার জন্য এসছি, প্রতিটা দিন কিন্তু প্রধান শিক্ষককে আমরা পেয়েছি। অনেক এনার্জেটিক পার্সন মানুষ, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বয়সে ভারী হয়ে গেছেন তিনি, তারপরেও তিনি কিন্তু ফুটবলের হালটা ছাড়েননি, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে যারা ফখরুল হোসেন প্রধান পৃষ্ঠপোষক মাহবুব রহমানের গর্বিত বড় ভাই, তাকে স্যালুট জানাচ্ছি আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে। এবং আমাদের ইনভাইটিং গেস্টে তালিকায় আরো যারা রয়েছেন, মোহাম্মদ আজিজুর রহমান সেক্রেটারি 2 নম্বর বন্ধুবলী ইউনিয়ন বিএনপি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। সেই সাথে আরো যারা রয়েছেন গোল লাইনের অনেকখানি উপর দিয়ে আনফর্চুনেটলি এই মুহূর্তে বিশেষ করে আজকে আমাদের স্পোর্টস এর পক্ষে
আপনাদের কাছে সুপ্রিয় দর্শক, আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি ইতিমধ্যে অফিসিয়াল ভাবে আমাদেরকে কিন্তু মেসেজ করা হয়েছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামী 23 তারিখ শনিবার ঠিক 3টায় সেম ভেন্যু সেম টাইম উক্ত খেলা আপনারা দেখতে পারবেন সেই প্রত্যাশা করছি। এবং প্রথম সেমিফাইনাল ম্যাচে কোন দুটি দল অংশগ্রহণ করবে আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি। বিশেষ করে আজকে যেহেতু খেলছে শালিকা ব্রাদার্স ইউনিয়ন এবং একতা স্পোর্টস একাডেমি সিংড়া মাগুরা এবং সেই সাথে আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জীবনের প্রতিদ্বন্দ্বিতায় মাঠের খেলায় অংশগ্রহণ করবে হাসিব ফুটবল একাডেমি দামোদরপুর। তাদের সত্য প্রতিপক্ষ নোয়াপাড়া খেলার যে এই মুহূর্তে আরো একটা কর্নার কিক পেয়েছে শালিকা ব্রাদার্স ইউনিয়ন। দেখে যান তারা গোল করতে পারে কিনা। অন দ্য স্পটে বলটি রেখেছেন ইতিমধ্যে দুই ক্যাপ্টেন আরাফাত, জার্সি নাম্বার 7 বক্সের ভিতরে আতিক রয়েছে, সেই সাথে ইসা ফয়সালকে দেখতে পাচ্ছি। তবে কাঙ্ক্ষিত সফলতা কিন্তু পানি লিমন গ্রিপ করেছে এই মুহূর্তে নজরুল। তিনি কিন্তু মাইন্ড গেম দেখার চেষ্টা করছিলেন, বিশেষ করে লিমনের সাথে নতুন করে বল পেয়েছেন জার্সি নাম্বার 8 দলের পক্ষে বসে ডিফেন্স ভালো না, তা গোল দিতে পারা না। আর ওই সাইড আব্দুল রহমান অ্যাক্টিভ হচ্ছেন এবার আসার নেই কোনো ভরসা। আশার মধ্যে নিরসনের জল ঢেলে দিয়েছেন। তার কাছ থেকে যে আশাটা করেছিলেন টিম ম্যানেজমেন্ট সেটা কিন্তু করতে পারেনি। একটু আগে দেখছিলাম রাইট উইংয়ে খেলছিল, তবে এই মুহূর্তে লেফট উইংয়ে খেলছেন আশা। বল পেয়েছেন ইসা ফয়সাল সংক্রান্ত রানি আক্রমণে ঢোকার চেষ্টা, উদ্দেশ্য সেখানে আতিক বল পেয়েছেন, চমৎকার ড্রিবলিং ক্রস শট, উদ্দেশ্য ইসা ফয়সাল বল পেয়েছেন। ভাই দলীয় ডিফেন্স সাইডে কোনে নতুন করে জার্সি নাম্বার 9 এই মুহূর্তে ফিরে যাচ্ছে আক্রমণে। এখন দে গোল পাটি ডিফেন্স এর উপরে চলে আর হবে না গোল। জার্সি নাম্বার 7 এই মুহূর্তে হৃদয় নিশান 12 সুদারে ঢুকছেন ডান প্রান্ত দিয়ে স্ট্রাইকিং ট্যাকেল কমার যোগ্য। সো এখানে কিন্তু পাঁচ হাজার চিফ রেফারি ফেরদাউস হাসান না মারলে গোলের একটু সম্ভাবনা ছিল। মুস্তাফিজ রহমান হাফিজ একেবারে ইফতারি সামনে কিন্তু ফাউলটা করেছেন। দুজনের রেশিওতে এই মুহূর্তে সেট পিস পেয়েছেন। 2-0 গোলে পিছিয়ে থাকা একতা স্পোর্টস ফুটবল একাডেমি নিশান এবং জার্সি নাম্বার 9 দুজনে কিক করার জন্য কিক স্পটে রয়েছেন। কে নেবেন? দুজনের একটা হিউম্যান অল দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা
আজকে এই ম্যাচের প্রথম থেকে মেডিকেল ফিজিওলজি হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন ডক্টর রতন বিশ্বাস ইতিমধ্যে কিন্তু অন দ্য স্পটে তিনি হচ্ছেন এবং অ্যাক্টিভলি তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে আমরা আশা করি আমরা খালি চোখে যতটুকু দেখেছি তাইবো আঘাত পেয়েছে, তবে আমরা আশা করতে পারি রাইট টাইমে আবারও খেলায় কামব্যাক করতে পারবে, কারণ তার প্রত্যাবর্তন দলের জন্য কিন্তু অনেক মঙ্গল পারে, সেটা আমরা বিভিন্ন মাঠে কিন্তু দেখেছি। দেখা যাক সেই তার এই প্রত্যাবর্তনটা আমরা ঠিকঠাক দেখতে পাই কিনা। তবে কর্নার পেয়ে গেছে এই মুহূর্তে তারা ব্যবধানে পিছিয়ে রয়েছে, 0-2 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে। স্বস্তির কারণ এই মুহূর্তে ব্যাক করেছেন। তবে মোটামুটি মনে হচ্ছে তৃতীয় রতন বিশ্বাস মানে বাইরে আসছেন, তার মানে আগামী একটু করে তারা মনে হচ্ছে তিনি মাঠে কামব্যাক করতে পারবেন কিনা। তবে আপাতত দলের পক্ষে এই মুহূর্তে কর্নার কিক সুমন দেশের ক্রিকেট প্রযুক্তি তবে এই সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে আজকে যেন ভাগ্যদেবী কথা যাচ্ছে না। গোল হইলো, গোল আমার হইলো। গোল দিনি হুজুর ভাই, গোল দিনি আগে যান। আজকের ম্যাচে এখনো প্রভাব দেখতে পাচ্ছি, তবে এত বড় দর্শকরা আছেন, আপনারা ফোর মাইকে পৌঁছে দেবেন। মেবি ইঞ্জুরি টাইম 2 মিনিট ফার্স্ট হাফে, ইঞ্জুরি টাইম 2 মিনিট অ্যাড করা হচ্ছে, মাত্র 2 মিনিটের খেলা বাকি। আমরা আশা করতে পারি প্রথম ম্যাচ এবং রাউন্ড পর্বের ম্যাচগুলোতে যেভাবে দুর্যোগ পৌঁছে দিয়েছেন দর্শক, আজকের ম্যাচে তেমনটি নেবেন। কোন দর্শক মাঠের ভিতরে যাবেন না এবং দু দলের সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি এসে রেস্ট নেবেন এবং দায়িত্বশীল ভলেন্টিয়ার বৃন্দ যারা আছেন আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন সে প্রত্যাশা আমরা করছি। আব্দুর রহমান আকিব ক্লিয়ার করেছেন, নাজমুল আক্রমণ ঢোকার চেষ্টা, তবে স্লাইডিং ট্র্যাকেও এই মুহূর্তে অন দ্য স্পটে ফেরদৌস হাসান প্রথম শ্রেণীর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিয়েছেন। চলছে ফার্স্ট হাফে প্রায় শেষের দিকে খেলা। সাধারণ দর্শক যারা আছেন আপনারা কেউ মাঠের ভিতরে আসবেন না এবং খেলোয়াড়বৃন্দ যারা আছেন আপনাদের নিজ নিজ প্যাভিলিয়নে আপনারা রেস্ট করতে আসবেন সে প্রত্যাশা করছি। আমরা জানি শান্তশিষ্ট এবং আপনারা আপনাদের জায়গায় সুনামের জায়গাটা ধরে রাখবেন সে প্রত্যাশা আমরা করছি। আক্রমণে জার্সি নাম্বার 8 রোশন আলী যার অ্যাসিস্টে অরিজিৎ বিশ্বাস ফ্ল্যাগটা তুলে দিয়েছেন অফ সাইডের জন্য, ফলে একটা ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে যাবে এবং সেই সাথে ফার্স্ট হাফ কমপ্লিট। সাধারণ যাবেন না, যাবেন না, আপনি আপনাদের জায়গা থেকে পরিচয় দেবেন। তিনি ওদের ফাইজলামে শুনতে
এবার লাগাবো না ওটা গেলে দেখতে পারবেন ওখানে জায়গা নেই খেলা ভালো হচ্ছে কিন্তু গোল দিয়ে ওই যে 4 নম্বরও না ওটা একবার দুর্বল চলে নাই মানে ঠিক আছে ও যে একটা শটটা দেখ ও ক্লিয়ার রাখবে বল ও পাসিং মারা বলটাকে ক্লিয়ার বল থাকবে না আছে টাকা সাইকেল টাকা টাকা মতো নিয়ে আসে তো পেজ আছে ওই পেজে লাইভ করতেছে এখন বাড়িতে চলো ওঠো আরাফাত রহমান কত নতুন বইয়ের দেওয়ার নতুন ভাবির দেওয়ার সাইকেলে বড় সিরিয়াস পুরো আসো আমরা কি গোল পাশে গোল দেখা যাবে গোল হবে না গোল হবে ওই পাশে আবার গোল দেওয়ার দরকার সবাই সব শুরু হ্যাঁ আমার কাছে দিয়া गाड़ी बैठे है कार भाई वो सर वो शॉट डाउन सारी बैठे थे लाइव को सारी बैठे थे रात खेलने कापड़ा का पीछे लाइव भी देखते एक जगह ना दी दे रे মাঠে ঘুরবে আর করবে এরকম দাঁড়াবে ঠিক আছে রোজে সাইকেল সদস্য দেখতেছে ভুল করে এরকম অবশ্যই গেছে আমাকে ওই খেলা দিল আমি কি অমুক বাড়ার গল্প করতে কই বিএমপির অমুক বাড়ার গল্প কথা আমাকে যারা খেলাতে বাড়া চেনে না ক্যামেরা একটু মুছিয়ে নি উনি এসে কেউ সুদান মানে ধুলাই হয় চার পক্ষে খেলা গেল ওটা চা খেলেন কই চেয়ারম্যান না খেলেন ওই দেশটা বিশেষ ক্লিয়ার হয় না
Video khasnya 6 bulan tidak dia kuya dia benar sudah. Oh, ada mau tanya pemintas. বন্ধ বিলের বিষয়ে বিড়ি খেয়ে শান্তি নেই শান্তি নেই শান্তি হবে মানে বিড়ি খেয়ে সময় দিয়ে দিতে আড়িও বাজে আসার মতো ওষুধটা নিয়ে আসেন মনে করি না আমি যাচ্ছি না আচ্ছা মনে করে নিয়ে আসেন আমাদের কাঙ্ক্ষিত বক্তব্যটি কিন্তু পরিসমাপ্ত হয়ে গেছে। আমরা সেকেন্ড হাফ কমিটি বক্সে আমরা কিন্তু ফিরে যাচ্ছি। আমি কমিটির শুরুতে অনুরোধ করছি যে সাধারণ দর্শক আপনারা মাঠের অবস্থান করছেন, আপনারা দ্রুত মাঠ ত্যাগ করুন। আপনারা দ্রুত মাঠ ত্যাগ করুন। আমরা সেকেন্ড হাফের খেলা এখন কিন্তু শুরু করতে চাই এবং এই মাঠের ভিতরে দায়িত্বশীল ভলেন্টিয়ার বৃন্দ যারা আছেন তাদের কিন্তু মাঠ ত্যাগ করতে হবে, কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবেন আমরা সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু করতে পারবো না। সবকিছু মিলিয়ে সেকেন্ড হাফের কমিটি বক্সে সুলতান মাহমুদ আহমেদ দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি। স্কুল লাইনটা আমরা জানাই সেকেন্ড হাফের শুরুতে শাইকা ব্রাদার্স ইউনিয়ন 2 তাদের শক্ত প্রতিপক্ষ একাডেমি স্পোর্টস একাডেমি সিংহনগরা তারা কিন্তু এখনো দৃশ্যত এবং প্রথমে আমরা যে ইনফরমেশন দিতে চাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী 23 তারিখ শনিবার ঠিক 3টায় খেলা অংশগ্রহণ করবেন অভয়নগর স্পোর্টিং ক্লাব যশোর তাদের শক্ত প্রতিপক্ষ হাসিব ফুটবল একাডেমি দামোদরপুর কালীগঞ্জ ঝিনাইদহ। উক্ত হাই ভোল্টেজ ম্যাচটা আপনারা দেখতে পারবেন সে প্রত্যাশা। এর মধ্যে সেকেন্ড হাফ কিন্তু শুরু হয়ে গেছে। ইসা ফয়সাল হয়েছেন না ওই সে বিয়ে সুখী দর্শক যত মাঠে পশ্চিম প্রান্তে পবিত্র আশ্রয় জামাত চলছে। আমরা কিছু সময়ের জন্য কমেন্টরি বক্স থেকে বিরতি নিচ্ছি। বাদাম দিয়ে রে ভাই পাশে লাখ 14 নম্বর বুঝলি
ভালো লেগেছে জানে সেটা দে होते मारते होते गोले मारते 11 নম্বর 10 নম্বর খুব ভালো লেগেছে আমি একা বসে আছি বল নেই পাচ্ছে লাল তিন ধরে আলাদা বল চালি ওরা বল দিতে চাচ্ছে না লাইক করেছে কমেন্ট করেছে পুরো ভিডিও লাইভ চালাচ্ছে ঘুরো এক জায়গায় আমাকে দোকানে দুইজন দেখতেছে দুইজন আরে দুইজন আমাকে দোকানের লোক দেখতেছে भाई 14 नंबर का ना बॉल पाए ना भाई 14 नंबर पे ना बॉल पाए ना खाली के लिए ढुके देवे भाई कॉलर का ना बॉल पाए बॉल पाए ढुके देवे
নাচগুলো সব বহুত ভালো বিট লবণ মশলা বাদাম 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 বিট লবণ মশলা বাদাম ওই 14 নম্বর চলে গেছে কোণে কোণে চলে গেছে ডিফেন্স করতে উঠে 14 নম্বর গুলির মতো নম্বরের দৌড় কি হোক বেলুন উড়ে গেছে কার 14 নম্বরের দৌড় দিও जाते हो टीमेर पेले बुझते 14 নম্বর এই যে গোলে মেরে আছে রাতে টিমের খেলা তো একটাও মিস দিই ওরা তো খেলা না পারো খুলনা ফার্স্ট ডিভিশন হ্যাঁ খুলনা ফার্স্ট ডিভিশন সেটাও কি 13 নম্বর ভালো না 13 নম্বর 4 নম্বর ছোট দল পাইলো তাই জন্য একা হ্যাটট্রিক করে 8 নম্বর বাড়ার মারি গোল আর গোলের সামনে পড়ুক এই যদি হয় আবার আসছে তাও ঠিক আছে আসলে সুলতান মাহমুদ আর একবার বেদি এবং শুভেচ্ছা জানাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র আসরের জানাতের বিরতি দিচ্ছিলাম ঠিক তখনই আরো একটা গোল কনসেপ্ট করেছে আজকের ম্যাচের যেন গোল 14 নম্বর ডিফেন্স 11 নম্বর জার্সিতে খেলছেন তার পা থেকে দুটি গোল আমরা কিন্তু দেখতে পেয়েছি শালিকার পক্ষে আজকে যেন গোল মেশিনে রূপান্তরিত হয়েছে সুমন তার জন্য অনেক হ্যাট্রিক ফর গোল তাকে যে গোলের জন্য তার হ্যাট্রিকের সুযোগ এসছে সেই সুযোগটা পাবেন কিনা তবে গোলকিপার লিমন কিন্তু বলটা প্রায় গোল করেছেন তবে আজকের
এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখে অনেকটাই কিন্তু উস্কুস করছে আজকের সভাপতি এবং প্রধান অতিথি উভয়ই, কারণ দুজনের রক্ত মাংসে ফুটবল কিন্তু মিশে আছে। দুজনের নামের ক্ষেত্রে যেমনটাই ঠিক তাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে আমরা যতটুকু পেয়েছি, দুজনেই কিন্তু ছিলেন ফুটবল খেলোয়াড়। সবকিছু মিলাই একই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দুজনে এসছে। তাদের ক্ষেত্রে যদি বলি একজন প্রধান অতিথি রয়েছেন যারা কাজী মনিরুজ্জামান, অন্যদিকে আরো একজন সভাপতি দায়িত্ব পালন করছেন যার নাম কিন্তু মনিরুজ্জামান, কিন্তু সাথে এবং দুজনের আমরা কিন্তু ভালোভাবে জানি তারা কিন্তু বাগানপাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু ফুটবলটা খেলেছেন। ফলে আজকেও যেন তাদের রক্ত ত্রাসী হয়ে উঠছে, কারণ তাদের এই জীবনটা বা এই সময়টা যদি কোনোভাবেই ফিরে পেত হয়তো ফুটবল মাঠে তারা আবার কিন্তু ফিরে যেত। সেই প্রত্যয় কিন্তু তাদের রয়েছে। এই মুহূর্তে আব্দুর রহমান বল পেয়েছেন, কাকে দেবেন? লেফট ব্যাক ইসা ফয়সাল ইতিমধ্যেই তিনি ক্লিয়ার করেছেন। নতুন করে নাজমুল ঢুকছেন আক্রমণে, করতে সক্ষম হয়েছে একদম স্পোর্টস একাডেমি। তারা এখনো পর্যন্ত গোলের শুভ সূচনা করতে পারেনি। একাধিক সুযোগ এসেছিল মাঝে মধ্যে, আমি কিন্তু বলে থাকি চাইনিজ অলওয়েজ রানিং, সময় কিন্তু ব্যবধান, সময় চলে যাচ্ছে, কাজের কাজটি করতে হবে। আজকের চিফ ম্যাচ রেফারি ফেরদৌস হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত ফুটবল রেফারি, তার শেষ বাঁশি বাজার আগে ভাবে কিন্তু আখেরটা পৌঁছাতে হবে। যে সামগ্রী যেটা রয়েছে ফাইনালে সামানার কিন্তু তাদেরকে পৌঁছাতে হবে। কোন দল যাবে ফাইনালে? স্বপ্নের ফাইনাল শিরোপা যুদ্ধে কোন দলটা উত্তীর্ণ হতে পারবে? ফাইনাল ম্যাচের টিকিট কোন দলে পাবে? আজকের ম্যাচটা শেষে কিন্তু আমরা বলে দিতে পারবো। এবং তার পাশাপাশি দ্বিতীয় ফাইনালিস্ট টিম হিসেবে কোন দলটি যাবে, উত্তর দলটিকে যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে আগামী 23 তারিখ শনিবারের ম্যাচে, এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। আগামী 23 তারিখ শনিবারের ম্যাচ, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যে খেলায় অংশগ্রহণ করবে। আমি ফার্স্ট হাফে অনেকবার কিন্তু বলার চেষ্টা করছিলাম এবং সেকেন্ড হাফে এসে আমরা একবার বলতে চাই অভয়নগর স্পোর্টিং ক্লাব খেলবে হাসিব ফুটবল একাডেমি কালীগঞ্জ খেলা আপনারা দেখতে আসবেন, সে প্রত্যাশা আমাদের রয়েছে। আজকে পেয়ে যাব প্রথম ফাইনালিস্ট টিম। কোন টিমটা একজন খেলোয়াড়ের পরিবর্তনটা কম করে এসছে জানার সুবিধাতে জানাচ্ছি। মাথাটা একটু কষ্ট হয়ে গেছে। ইসা ফয়সালকে তুলে নেওয়া হচ্ছে, অভিজ্ঞ মোস্ট এক্সপিরিয়েন্স ফুটবল রেফারি। তবে শেষ করে বলতে চাই চাকের মধ্যে ভাগ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, যা ফুটবলটা বোঝে। ইসা ফয়সাল তাকে তুলে নেওয়া হচ্ছে। যদি কিনা তাদের সিকিউরিটির জন্য অনেক সময় আমাদের কিন্তু হাইট করতে হয় তাদেরকে, সবকিছু মিলাই নাজমুল বল পেয়েছেন, বল দিয়েছে এই মধ্যে সুমনের উদ্দেশ্যে করে। ও 4 নম্বর চলে গেছে, ও দেখো 1 সেকেন্ডের মধ্যে আমার নিজে চলে এসেছে। আমি অনুরোধ করছি বিশেষ করে সালকা ব্রাদার্স ইউনিয়নের টিমের জন্য যে রুমটা সিলেক্ট করা হয়েছে এবং রুমের চাবি যার কাছে তিনি একটু কাইন্ডলি যে রুমটা একটু খুলে দেবেন। যে কাকে ভাই একটু পাশে দেখতে পাচ্ছে একটা স্পোর্টস একাডেমি শেষ পর্যন্ত বলতে বেরিয়ে গেছে 70 পার্সেন্টের বাইরের জন্য ড্রয়িংটা পেয়ে যাবে 0-3 করে পিছিয়ে থাকা এখন স্পোর্টস একাডেমি সিংড়া তাদের অনুকূলে গেছে। তবে আজকের এই ম্যাচ থেকে অনেকটাই হবে, প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন এই টুর্নামেন্টের। অবশ্যই বলতে হবে যার পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটা হাতে পাপা করে কিন্তু স্বপ্ন ভাবে কিন্তু পরিণত হয়ে গেছে। সফলতা তার প্রান্তে কিন্তু প্রায় পৌঁছে গেছে। শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষার প্রহর গড়ে যাচ্ছে। ফাইনাল ম্যাচ পরিসমাপ্তি হওয়ার সাথে সাথে আমরা কিন্তু বলতে পারবো টুর্নামেন্টটা কিন্তু শতভাগ সাকসেসফুল
যায়, কিন্তু 16 রান পূর্ণ করতে সক্ষম হয়েছে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্লেগ্রাউন্ডে আয়োজিত বাবুর রহমান আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ম্যানেজিং কমিটির 74 যারা রয়েছে, ফ্রন্ট ফুটে এসে যারা কাজ করে যাচ্ছেন এবং যারা হাইট থেকে যারা কাজ করছেন, সেই সাথে যারা বুদ্ধি দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে যারা এই টুর্নামেন্টকে সফলতা তার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন, সেরকম জানাই সে সকল যোদ্ধাদেরকে যারা এই টুর্নামেন্টকে নিয়ে স্বপ্ন দেখছেন, তার মধ্যে অন্যতম টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাবুর রহমান মালয়েশিয়ান প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়িক একজন বিজনেস ম্যাগনেট সবকিছু মিলায় এই মুহূর্তে লেফট উইংটা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তার সামনে রয়েছে স্বাধীন, ঢুকছে না আতিক, বক্সের ভিতরে নাম্বার 13, তিনি কিন্তু পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা, তবে বলটি পেরিয়ে গেছে গোল লাইনের বাইরে। তাদের চেষ্টা যারা চেষ্টা দিয়ে পরিণত হতে আগেই কিন্তু পক্ষ ধরেন ইমান স্টপার ব্যাক পজিশনে, সেখান থেকে বল পেয়েছেন নিশান রাইট ব্যাক ফুটবলার এই মুহূর্তে তাকে যান, সেখান থেকে বল পেয়েছেন মিডফিল্ডার আব্দুর রহমান। আমরা রাউন্ড পাতে দেখেছিলাম তার পা থেকে হ্যাটট্রিক, তবে আজকে তিনি কিন্তু তাদের কাছে করতে পারেনি একটা লং শট, এবং শেষ পর্যন্ত বলটি ডিপ্লেক্টেড হয়ে বেরিয়ে গেছে গোল লাইনের বাইরে। যারা শিবিরে প্রবন্ধ বৈকালে বা গভীর বৈকালে যারা মাত্রা আমাদের মাঝে করেছেন, আপনাদের জেলার সুবিধার্থে স্কোর লাইনটা আবার একবার রিপিট করতে চাই। সারিকা ব্রাদার্স ইউনিয়ন 3 তাদের শক্ত পরিপক্ষ যদিও কিনা খাতা কলমে, তবে মাঠের খেলায় এখনো পর্যন্ত নিজেদের 16 খেলা পূর্ণ করতে কিন্তু পারেনি। আবার কিন্তু সুমন ঢুকছেন রাইট উইং পজিশন থেকে, তবে প্রতিপক্ষ তিনি ক্লিয়ার করেছেন এবং প্রতিপক্ষ দলের ইতিমধ্যে লক্ষণ ভাগের কেন্দ্রারি সিস্টেম 2 বাপ্পি যশোর জেলা দলের খেলোয়াড় বাঘের পরের কৃতি সন্তান, তিনি যাচ্ছেন এই মুহূর্তে স্পটে কিক করে পাওয়ার জন্য। তার যা স্পটে বলটি রাখা হচ্ছে একেবারে টাচ লাইন বরাবর, সেখান থেকে থ্রোইং এই মুহূর্তে লাইনে হচ্ছে সুমন, রাখতে পারবেন না, বল পেয়েছেন এই মুহূর্তে সিস্টেম 10 বিশেষ করে রোমান স্ট্রাইকার, তবে আজকে আনসাকসেসফুলি তিনি, সেখান থেকে বল পেয়েছেন হৃদয় মিডফিল্ডার, রাখতে পারবেন না আতিক, এবং সেখান থেকে গোলকিপার লেমন ভালোভাবে গ্যাদার করেছেন রাইডিং পজিশন থেকে তাকে দেবেন সেলফ কন্ট্রোলে, সেখান থেকে রাইট উইংটা বেছে নিয়েছেন, ঢুকছেন সিস্টেম 9 ভালো জায়গায় এখনো পর্যন্ত নিজের কন্ট্রোলে পাঁচ নিশান, সেখান থেকে সিস্টেম 7 হৃদয় থেকে এই মুহূর্তে স্বাধীন বল পেয়েছেন লেফট ব্যাক, সেখান থেকে রাইট ব্যাকে এই মুহূর্তে আবার কিন্তু রাইট উইঙ্গার পলাশকে মেরে নামানো হয়েছে। দেখা যাক যশোর সোমবার পলাশ স্লাইডিং ট্যাকেল, সেখানেই বাদ সাজেছেন আজকের এই চিফ ম্যাচ রেফারি ফেরদাউস হাসান, যশোরের প্রথম শ্রেণীর রেফারি বা প্রথম কাতারের রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভিজ্ঞ ফুটবল রেফারি, যার কিন্তু একাধিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমরা জানি কিছুদিন আগেও তিনি কিন্তু ফরিদপুর, গোপালগঞ্জ এবং অন্যান্য জেলাতে তিনি কিন্তু ম্যাচ পরিচালনা করে এসেছেন। সেই অভিজ্ঞতা নিম্ন দিয়ে আজকে কিন্তু চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাবুর রহমান আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে পাশে মুখে দুদলকে শাসন করছে। মাঝে মধ্যে আমি কালো কোট কিংবা কালো চায়ের প্রয়োজন হয় না, একজন ফুটবলের ড্রেসের যে বিচারক হওয়া যায়, তাই বাস্তব উদাহরণ কিন্তু আজকের এই 3 জন রেফারি এবং একজন ফোর্থ অফিসিয়াল, বিশেষ করে মধ্যমাঠ থেকে ফেরদাউস হাসান, অ্যাসিস্ট্যান্ট রেফারি মুস্তাফিজুর রহমান হাফিজ এবং মজিদ বিশ্বাস, ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছে আলমগীর হোসেন। 3 জনের রেশিওতে এবং একজন ফোর্থ অফিসিয়ালের রেশিওতে কিন্তু আজকে এই চমৎকার ম্যাচ এখনো পর্যন্ত সাকসেসফুলি কিন্তু পরিচালনা হচ্ছে।
এই মুহূর্তে বল পেয়েছেন শেখ আব্বাস ইউনিয়নের খেলোয়াড় রাইট ব্যাক পজিশন থেকে বল পেয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আরাফাত কাকে দেবেন বল পেয়েছেন মিডফিল্ডার ইতিমধ্যে মিডফিল্ড পজিশনে রয়েছে নাজমুল নাজমুলকে রাইট উইং পজিশনে রেখেছিলাম সেখান থেকে বল পেয়েছেন হোসেন আলী হোসেনের অ্যাসিস্টে আতিক গোল করেছে সেভাবে স্টেজের দ্বিতীয় গোলটা আবারও বল পেয়েছেন কিন্তু হোসেন আলী কাকে দেবেন দিয়েছেন আরাফাত দুটো ক্যাপ্টেন সেখান থেকে রাইট ব্যাক পজিশন থেকে আকিব জার্সি নাম্বার 3 জার্সি নাম্বার 7 এই মুহূর্তে আরাফাত কাকে দেবেন সেন্টার সার্কেল থেকে নাজমুল সেখান থেকে সুমন আজকে এখন পর্যন্ত দুটি গোল করতে সক্ষম হচ্ছে তিনি তার জন্য গোল পাওয়ার জন্য বা হ্যাট্রিক গোল পাওয়ার জন্য সুযোগ রয়েছে তার সামনে সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা এই মুহূর্তে বল পেয়েছেন বাপ্পি কখন বের করা যায় সে সুযোগ কি অবস্থা এখন দাস নিয়েছে এনে দাঁড়া বুঝছি যে আসবে সেটা তবে অনেকটাই হতাশার চাদরে উড়ে গেছে একদম স্পোর্টস একাডেমির শিবিরটা কারণ তারা হয়তো বা স্বপ্নেও কল্পনা করতে পারেনি এমন দিনটা দেখতে হবে তবে এটাই ফুটবল বিউটি অফ ফুটবল যেটা বলি মাঝে মধ্যে কিন্তু বলে থাকি ফুটবল আনপ্রেডিক্টেবল গেম যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেলার মোমেন্টাম চেঞ্জ হতে পারে যেটা আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি বিশেষ করে আপনারা জানেন যে ওদের পক্ষে ফিফা র্যাঙ্কিং এ 210 নম্বর যে দলটা রয়েছে আজকে সেখানে পরে আক্রমণে ঢোকার চেষ্টা করছে আমরা কিন্তু সুমন যার পা থেকে দুই গোল আসছে সময়ের শট তবে বলটা বেরিয়ে গেছে এখন খেলার পরিবর্তন কাকে তুলে নেওয়া হবে মেবি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে তুলে নেওয়া হচ্ছে হোসেন আলী চমৎকার খেলেছে হোসেন আলী এফএস থেকে তো গোল পেয়েছে বিশেষ করে আতিক হোসেনকে তুলে নিয়ে শাহ আলমকে প্রবেশ করানো হচ্ছে মাঠে যাকে লোকাল পর্যায়ে খ্যাপের মাস্টারকে তো বলে থাকি ভালো মানের একজন ফুটবলার তবে শেষ পর্যন্ত তার এই পরিবর্তনটা কতটুকু দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব হবে সেটি এখন দেখার বিষয় শাহ আলম তিনি যাচ্ছেন মাঠে এবং শাহ আলমের জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে হোসেন আলীকে পলাশ এই মুহূর্তে নিজের কন্ট্রোলে রেখেছেন সেখান থেকে সিস্টেম কাকে দেবেন বিশ্বাস হয়ে গেছে বল পেয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিডফিল্ডার সেখান থেকে রাইট ব্যাক থেকে লেফট ব্যাক পজিশনে থেকে উঠে এসছেন এবং স্বাধীন আব্দুর রহমান বল পেয়েছেন কাকে দেবেন সেখান থেকে আমরা কিন্তু স্বাধীনের উদ্দেশ্যে করেছেন চমৎকার মাইনাস সেখান থেকে ফুটবল সেটআপ গোলকিপার সুমন যেসব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেষ পর্যন্ত কিন্তু বলে করে বলটা বের করে দিয়েছে সক্ষম হয়েছে বলে বলটা বেরিয়ে গেছে দক্ষিণ পার্শ্বরিকার বাইরে সেই সিগন্যালটা দিয়েছে অ্যাসিস্ট্যান্ট রেফারি সুমন বিশ্বাস মঞ্জুর বিশ্বাস এবং সেই সাথে আরো একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি রয়েছে বিশেষ করে মুস্তাফিজুর রহমান হাফিজ জন্য সবকিছু মিলে দর্শক টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের কথা একবারে জানাতে চাই আগামী 23 তারিখ শনিবার সেম টাইম সেম ভেন্যু আরো একটা ফুটবল খেলাটা বেজে উঠবে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যেখানে অংশগ্রহণ করবে আপনাদের জেলার সুবিধা জানাচ্ছি অভয়নগর স্পোর্টিং
তাদের শর্ত পরিপক্ষ হাসিব ফুটবল একাডেমি দামোদরপুর কালীগঞ্জ ঝিনাইদহ। উক্ত খেলা আপনারা দেখতে আসবেন, সেই প্রত্যাশা অবশ্যই আমরা করতে পারি। সবকিছু মিলে আরো একবার ঘুরে আসতে চাই আমাদের অতিথি মঞ্চ, যারা আজকের এই হারবার টেস্ট ম্যাচে বা মাহবুব রহমান আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচের সাক্ষী হওয়ার জন্য যারা এসেছিলেন, ফুটবলের জোয়ারে যারা ভাসতে চেয়েছিলেন, ফুটবলের রঙ্গমঞ্চ যারা দেখতে চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম আজকে দিনের অনারেবল রয়্যাল চিফ গেস্ট জনাব কাজী মনিরুজ্জামান, সভাপতি চৌপুর ইউনিয়ন বিএনপি, তিনি একজন ফুটবলার, সাবেক ফুটবলার এবং ফুটবল লাভার, ফুটবল অ্যানালাইস্ট, যাই বলে স্পোর্টসম্যান, যাই বলে না কেন সেটি কিন্তু তার সাথে জড়ি। কারণ যারা হৃদয় দিয়ে ফুটবলকে ভালোবাসে, যাদের রক্তে ফুটবল মিশে থাকে, তারা কখনো কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। যারা প্রস্তাবের আজকের দিনের সভাপতি এবং প্রধান অতিথি, নামের দিক থেকে দুজন সমান, গ্রামের দিক থেকে যদি কেন বলি ফুটবলের ভালোবাসার দিক থেকে দুজনের মানদণ্ড কিন্তু সমান। যদি কিনা বয়সটা একটু তারতম্য রয়েছে, তবে ফুটবল মাঠের আসল সৌন্দর্য এখানে। কারণ একটা সাকসেসফুল টুর্নামেন্টে আমি একটু আগে যে কথা বলার চেষ্টা করছিলাম, অনেক বড় অ্যাঙ্গেল থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্গেল যেটা সেটি হচ্ছে টুর্নামেন্ট ম্যানেজিং কমিটি সেটি কিন্তু করতে সক্ষম হয়েছে। সেই সাথে একটা আমরা যেটা বলে থাকি কালারফুল ফুটবলারদেরকে মাঠে অ্যাপ্লাই করা, সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে টুর্নামেন্ট ম্যানেজিং কমিটি। সত্যিই তারা সফল, সত্যিই তারা কিন্তু বড় একটা পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে এবং একটা সাকসেসফুল টুর্নামেন্টে তৃতীয় যে অ্যাঙ্গেলটা বা থার্ড অ্যাঙ্গেল আমরা যেটা বলে থাকি যে অভিজ্ঞ রেফারিদের দ্বারা ম্যাচ পরিচালনা করানো, সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে টুর্নামেন্ট ম্যানেজিং কমিটি। কারণ তিনজন যোগ্য রেফারিকে দিয়ে কিন্তু ম্যাচ পরিচালনা করা হচ্ছে এই পথে। হ্যান্ডবল পরিষ্কার হ্যান্ড, ফ্যান্টাস্টিক আরাফাত, খালি চোখে আমরা দূর থেকে দেখেছি হ্যান্ডবল, এবং সেখানেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আজকে চিফ ম্যাচ রেফারি ফেরদাউস হাসান। যে কথা বলছিলাম, একটা সাকসেসফুল টুর্নামেন্টের একটা বিগ অ্যাঙ্গেল অন্তপক্ষে এক্সপিরিয়েন্সফুল রেফারিদের দ্বারা অন্তপক্ষে টুর্নামেন্ট বা ম্যাচ পরিচালনা করানো, সেটি কিন্তু করাতে সক্ষম হয়েছে। আমার সাথে কিন্তু আলোচনা যুক্ত আছে মূলত আমাদের এখানে আনার জন্য যে ব্যক্তিটা সব থেকে বেশি স্ট্রাগল করেছে এবং আমাদের সাথে অ্যাক্টিভলি যারা সবসময় যারা যোগাযোগ করেছে, সিলুট যারা আলোকে পাইকে অন্তপক্ষে ব্লড মাইন্ডের পরিচয় দেয় জবাব এবং তাদের ভালোবাসায় আমাদের অনেক চলে এবং শিক্ষক হতে চাই আমরা সেটি কিন্তু আমরা অবশ্যই বলতে চাইব। সবকিছু মিলে খেলা কিন্তু প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। অতিথি মঞ্চে আমরা বেরিয়ে গেছে উন্নয়নের বাইরে। আজকে প্রধান অতিথি জনাব কাজী মনিরুজ্জামান, সভাপতি 1 নম্বর জয়পুর ইউনিয়ন বিএনপি টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান তপন, সভাপতি 2 নম্বর বন্ধুবলী ইউনিয়ন বিএনপি। রাজনৈতিক দিক থেকে দুজনেই সমান, সেই সাথে ব্যাকগ্রাউন্ড থেকে স্পোর্টসের দিক থেকে দুজন সমান, নামের দিকে দুজনেই কিন্তু সমান। কেমন জানি আজকের ম্যাচে একটা ব্র্যাকেল ভরে গেছে অতিথি মঞ্চে, সব থেকে মেলায় কিন্তু শুরু করে পূর্ণ হয়ে গেছে দুজন অতিথির কাছ থেকে। যদি কিনা আসল সভাপতি অন্যদিকে প্রধান অতিথি, তবে মনিরুজ্জামান তপন তিনিও কিন্তু কিন্তু প্রধান অতিথির দায়িত্ব বেশ কিছুদিন পালন করেছেন। অগ্রণী ভূমিকা পালন করে সাকসেসফুলি টুর্নামেন্টটাকে ক্যারি করতে সক্ষম হয়েছে এবং তাকে যারা যোগ্য সহযোগিতা করেছেন তার মধ্যে অন্যতম আরো একটা নাম টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মালয়েশিয়ার প্রবাসী মাহবুব রহমান, বিজনেস ম্যাগনেট। ইতিমধ্যে তিনি কিন্তু স্বদেশী প্রবাসেও কিন্তু অনেক সুনাম সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। স্যালুট জানাই মাহবুব রহমানকে। সেই সাথে আমাদের অতিথি মঞ্চে আরো যারা উপস্থিত রয়েছেন, ওমর আলী বিশ্বাস, চণ্ডীপুর বালিকা দাখিল মাদ্রাসা, কৃতজ্ঞতা জানাই প্রবীণের ব্যক্তিটিকে। সেই সাথে আমাদের গেস্ট স্টেজে আরো যারা উপস্থিত আছেন, যারা আব্দুল রাজ্জাক, প্রধান শিক্ষক চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়, এবং আরো উপস্থিত রয়েছেন যারা রুবেল হোসেন, প্রধান পৃষ্ঠপোষক মাহবুব রহমানের গর্বিত বড় ভাই, স্যালুট জানাই। এবং সেই সাথে
সে সকল ইয়াং সোসাইটিকে স্যালুট জানাতে চাই, কারণ যারা অগ্রণী ভূমিকার মাধ্যমে অন্তপক্ষে এই টুর্নামেন্টটা পৌঁছে গেছে, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্ট ম্যানেজিং কমিটির প্রতিটি সদস্যকে। তাদের চেষ্টা দেখা যায়নি, তারা যেমনটা চেয়েছিল ফুটবলটা তেমনটি কিন্তু পেয়েছে। এটাই অন্তপক্ষে আয়োজন কারীদের কিন্তু মনের আশা, সেটি কিন্তু খেলার ভিতরে কিন্তু পূর্ণ করতে সক্ষম হয়েছে। আক্রমণে আতিক যাচ্ছেন এই মুহূর্তে ডান প্রান্তটা দিয়ে, কি করবেন এখনো পর্যন্ত কর্নার এর কাছাকাছি জায়গায় সবকিছু মিলে আরো একবার বলতে চাইব, যারা 10 নম্বর দোকান আর 11 নম্বর দোকান করতে চাই, তার মধ্যে অন্যতম আরো একটা নাম আমি যাদেরকে বলে থাকি, 9 নম্বর ঘুমের ঠোঁটে স্বপ্ন বলে যারা, তাদেরকে বলে থাকি, তাদেরকে আমরা সাংবাদিক বলে থাকি। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, কারণ বাঘারপাড়া উপজেলার আন্তর্পক্ষে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ম্যাক্সিমাম জার্নালিস্ট, ম্যাক্সিমাম সাংবাদিক যারা বেরিয়ে এসছে, যারা বাঘারপাড়ার অবহেলিত অঞ্চলকে সারা মানুষের দরবারে তুলে ধরতে সক্ষম। তার মধ্যে অন্যতম ফরিদুজ্জামান নিজস্ব প্রতিবেদক দৈনিক গ্রামের কাগজ স্যালুট জানাই এই ব্যক্তিটিকে, কারণ তার আমরা সত্যি ধন্য। এবং সেই সাথে মাল্টিমিডিয়া পার্টনার হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন দৈনিক গ্রামের কাগজের, তাকে ধন্যবাদ জানাই। ইয়াং পার্সন টুর্নামেন্টের আপনাকে প্রচার দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। এবং সেই সাথে আখতারুজ্জামান উপজেলা প্রতিনিধি মাইজিবি, তাকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে শাহজাহান সাজু সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক স্পন্দন, তাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই শেষ পরিকালে এসে সেই সাথে পারভেজ আহমেদ খাজরা প্রতিনিধি দৈনিক দর্শন, তাকেও কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই এই টুর্নামেন্টের যারা ফায়ার ফুটে এসে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যাদের হাড় ভাঙা মেহনতের ফলে, যাদের মাথার ঘাম পায়ে ফেলার ফলে এই টুর্নামেন্টে আজকে সফলতা তার প্রান্তে পৌঁছে গেছে, সে সকল ব্যক্তিবর্গদেরকে আরো একবার আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা সেদিনে গভীর পরিকালে যারা এসে উপস্থিত হয়েছেন চটিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল লাইন, আরো একবার জানাই সারিকা ব্রাদার্স ইউনিয়ন 4, তাদের শব্দপুর পক্ষ, তাদের স্পোর্টস একাডেমি শিখরা বাবুরা, তারা এখন পর্যন্ত তিনি যাচ্ছেন, কাকে দেবেন তবে নিশান সূর্যের বল, তবে বলটি কিন্তু বেরিয়ে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক এই মুহূর্তে একদম স্পোর্টস একাডেমি তাদের অনুকূলে। দর্শক আমরা পৌঁছে গেছি শেষ সময়ে, অনেক টাইম 3 মিনিট, ইঞ্জুরি টাইম 3 মিনিট বা এক্সট্রা টাইম 3 মিনিট অ্যাড করা হয়েছে। সবকিছু মাত্র 180 সেকেন্ডের খেলা বাকি। সেকেন্ড রাউন্ড হচ্ছে মুহূর্তে মিনিটের খেলা শেষ, মিনিটের খেলা কিন্তু শেষ, কাউন্ট হচ্ছে সেকেন্ড। যে কোনো সময় শেষ পাশে বেঁচে যাবে, তবে শেষ সময় এসে আরো একবার বলতে চাই টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলা আগামী 23 তারিখ শনিবার অংশগ্রহণকারী দল অভয়নগর স্পোর্টিং ক্লাব, তাদের শক্ত প্রতিপক্ষ হাফিজ ফুটবল একাডেমি, দামোদরপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ। উক্ত ফুটবল ধামাকা দেখতে আসবেন আপনারা, সেই প্রত্যাশা আমাদের কিন্তু রয়েছে। চলছে শেষ সময়ের খেলা, যে কোনো সময় শেষ বাঁশি বেজে যাবে। আজকে 3 জন রেফারি এবং 1 জন ফুট অফিসিয়াল। এই 11 নম্বরে হ্যাট্রিক করে এসেছে। কারা কারা হচ্ছে আজকে খেলা, আজকে কারা কারা হচ্ছে খেলা, শালিখা আর চাষা চিংড়ি চিংড়ি আর অর্ধ ছিল আর এক ঘন্টা
তার সামনে কিন্তু অন্তপক্ষে আনুষঙ্গ পেশার তারা আজকে 2 জন খেলোয়াড় খেলছে। মালিক বিশ্বাস এবং মোহাম্মদ মিতুল হোসেন 3 জনের রেশিওতে বা 3 জনের অন্তপক্ষে নির্বাচন করা হবে। তবে করতে সক্ষম হয়েছে সুমন 3টা গোল করেছে। তাদের নির্বাচন করেন রয়েছে যাবে এবং সেই সাথে